ওয়েলকাম টু মাই ফার্স্ট মোটো ব্লগিং ভিডিও। তো সবাইকে স্বাগত আর একটা নতুন মোটো ব্লগিং ভিডিওতে। মানে এটা আমার ফার্স্ট মোটো ব্লগিং। তো নাইট মোটো ব্লগিং শুরু করেছি। তো অনেক দিন শুরু করব করে আর হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি আজকে মানে কোনো কিছুর বাধার বিপত্তি রাখিনি, একদম ডাইরেক্ট শুরু করে দিয়েছি। তো এখন যাচ্ছি মাকে আমাদের গ্রামের বাড়িতে দিয়ে আসতে। তো ভাবলাম যে একটা ছোট্ট মোটো ব্লগিং করে নিই। আর মাইক টাইক সব কিছু রয়েছে, কিন্তু আমার কাছে অ্যাডাপ্টার নেই বলে আমি মাইকটা ওখানে সেট করতে পারিনি। কিছুদিনের মধ্যে আমার যে মাইক্রোফোনের যে সেট আপটা রয়েছে সেটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও, মোটো ব্লগিং ভিডিও আমি শেয়ার করতে থাকবো। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে আমরা চৌমাথা সিগনালে, রেড সিগনাল হয়ে গেছে, তো আমরা দাঁড়িয়ে থাকবো। আর কি অপেক্ষার টাইম শুধু। এর মাঝখানে দেখো এই যে টোটোওয়ালাগুলো কোনো সিগনাল ফিগনাল কিচ্ছু মারে না, ডাইরেক্ট চলে যায়। এদের কাছে মানে কোনো ব্যাপারই না, সিগনাল যে কী জিনিস সেটা ওরা সত্যি জানে কি জানে না তাও বুঝতে পারি না। তবে মনে হয় যে ওদের বাপের রাস্তা, তো যেরকমভাবে ওদের ইচ্ছা সেরকমভাবেই চালায়। তো পুলিশও পর্যন্ত কিছু বলে না। এখানে দেখো পুলিশগুলো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এক ফোঁটা যদি কোনো বাইকওয়ালা যদি একটুখানিও ভুল করে ফেলে তাহলে বাস তাদেরকে ধরে কেস দিয়ে দেবে, ফাইন করে দেবে, অনেক কিছু করবে। তো যাই হোক, এখানে আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো এটা হচ্ছে সামনে হচ্ছে বিডিও অফিস, আমাদের চাকদা বিডিও অফিসের দিকে আমরা যাচ্ছি। আর এইখানে দেখো টোটো ভ্যান, মানে এদের দেখো এদিক দিয়ে ঢুকিয়ে দিল, মানে কোনো সেন্স বলতে কিচ্ছু নেই। এদের জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আমাদের বিশেষ করে এখন আছি আমি 20 নম্বর রোড, চাকদা বনগা রোডে আমি যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। তো এখানে আছে দেখো সতীশচন্দ্র স্কুলের এইখানে আমরা অলরেডি পৌঁছে গেছি। সামনেই হচ্ছে বিডিও অফিস। তো একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই যে এই যে টোটো আর যে বাসগুলো চালায় না আমাদের এই 20 নম্বর রোডের মধ্যে, চাকদা বনগা রোডে, মানে এরা বাসগুলো এতটা রাফ চালায়, মানে সামনে যাবে গিয়ে হট করে বাদিকে দাঁড়িয়ে যাবে, না কোনো সিগন্যাল না কোনো কিছু। পেছন থেকে যদি বাই চান্স কোনো গাড়ি যদি একটু জোরে আসে তো পেছনে গিয়ে ঠুকে দেবে। সত্যি কথা, মানে বাস ড্রাইভারগুলো সত্যি বোঝে কি বোঝে না, বোধ ছাড়া নাকি ড্রাইভার, এগুলো বুঝতে পারি না। তো সামনে আমার সাথে এরকম একটা মানে পুরো ঘটনা ঘটে গেছে, তো সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওতে। পুরো ওয়াচ করতে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। আর ভিডিও একটু বড় হতে পারে, কিন্তু দেখো অনেকটাই ভালো লাগবে। আর আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কারণ আমার কাছে মাইকের অ্যাডাপ্টারটাই নেই। মাইকের অ্যাডাপ্টার ছাড়া আমার ফোনে মানে মাইকটা আমি ইনস্টল করতে পারবো না। বাকি মাইক থেকে ধরে সমস্ত সেট আপ আমার বাড়িতে রয়েছে, কিন্তু শুধু অ্যাডাপ্টারটার জন্য আমি মাইকটা কানেক্ট করতে পারছি না। তো এইখানে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বিডিও অফিস, চাকদা বিডিও অফিস পার করে গেছি। আর এইখানে এখন ঢুকছি হচ্ছে ধনিচে। তো দেখো এইখানেও এরা মানে কি বলবো, এদের টোটো চালানো নাকি এরা এরোপ্লেন চালায় কোনো কিছু, মানে ওরা নিজেরাই বুঝতে পারে না যে ওরা টোটো চালাচ্ছে না এরোপ্লেন চালাচ্ছে। তো দেখো আমরা এদিকে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। সেই বলতে বলতে দেখো বাস চলে এসছে। ঠিক আছে, এই বাসটা আমাকে কোনোভাবে সাইড দিচ্ছে না। হয়তো ভিডিওতে তোমরা ভাবছো যে তুমি ডান দিক দিয়ে চলে যাও, কিন্তু কোনোভাবে আমি ডান দিক দিয়ে যেতে পারবো না, কারণ ডান দিকের রাস্তাটা কেটে 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 রেখেছে। ওইদিকে গেলে গাড়ির ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায়। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, দেখো তাও একটু একটু বোঝা যাচ্ছে। সেই জন্য ডান দিক দিয়ে যদি ওভারটেক করি খুবই রিস্ক হয়ে যায়। সেই জন্য এদের পেছন পেছন আমার যেতে হচ্ছে। আর এদের কিন্তু আমি একটা রুলস যেটা জানি, আমি এদের যে 4 হুইলার গাড়ি বা হেভি ডিউটি ট্রাক বা এইসব বাস যেগুলো, সেইগুলো কিন্তু সব সময় রাইট সাইড চেপেই চলবে। আর লেফট সাইড দিয়ে যেসব ছোটো গাড়ি, প্রাইভেট কার, তারপরে তোমার বাইক, এইসব কিন্তু যাওয়ার কথা, কিন্তু তারা এসব করে না। দেখবে হট করে সামনে গিয়েই দাঁড়িয়ে যাবে। মানে কি বলবো, দেখো আমাকে কোনোভাবেই এ সাইড দিচ্ছে না, তো দিচ্ছেই না। মানে এই মানে কি বলবো, এদেরকে কিছু বলার নেই। দেখো এই হট করে দেখো ব্রেক করে দিয়েছে, মানে কি বলবো, এদের সেন্স বলতে কিছু নেই। আবার আবার দেখো চলছেও, মানে কিছু বলার নেই। এদের জন্য যে কত অ্যাক্সিডেন্ট হয় এই মানে আমাদের চাকদা বনগা রোডে, মানে তুমি ধারণা করতে পারবে না, শুধু এই বাস ড্রাইভার আর হচ্ছে এই টোটোওয়ালাগুলোর জন্য। ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আর এইটা হচ্ছে তোমাদের সুট্রা বাজার বা হাটখোলা যাই বলো, ওই দুটোর একটাই হলো। তো এই জায়গাগুলোর নাম আমি জানি, কারণ এখান দিয়ে যাতায়াত করি অনেকবার, সেই কারণে কিন্তু আমি এই নামগুলো জানি। তো সেই জন্য তোমাদেরকেও বলছি। তো এটা ম্যাক্সিমামই তোমাদের হাটখোলাই বলে
বলে বা সুটরা বাজার বলে। তো দেখো রাস্তাটা কতটা খারাপ, ডান দিকটা চেপে যে যাবো তা যাওয়ার কোনো উপায়ই নেই। আর এইখানটায় হয়েছে একটা মেন গন্ডগোল, দেখো তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, পুলিশের সাথে গিয়ে ঝামেলা। তো যাই হোক, এখানে দেখো একটা পার্টির মিটিং ছিল, হয়তো মিটিং বা কিছু র্যালি এরকম ছিল। আমি তো প্রথমে গিয়েই দেখো হট করে ভয় পেয়ে গেছি, এত মানে বিএসএফ এত পুলিশ কি করতে। আর এইখানে দেখো কাকু আসছে, এই আস্তে 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 আস্তে, এই দেখো মানে খতম, কিছু বলার নেই, মানে আমিও যেতে দেবো না, কাকুও আগেই যাবে। তো যাই হোক ফাইনালি আমি বেরিয়ে আসলাম, তো তারা দাঁড়িয়ে গেল। তো যাই হোক, প্রশাসনকে অনেক রেসপেক্ট করি, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। আর রাস্তার এই অবস্থা, 20 নম্বর রোড মানে এখন সব থেকে খারাপ রোড হচ্ছে 20 নম্বর রোড। আগে সব থেকে ভালো রোড ছিল, মানে এই রোডটা লিটারালি আমি বলছি 1 বছরের মধ্যে এই 2 লেন্থের যে রোডটা দেখতে পাচ্ছ, এই পুরো রোডটা কিন্তু একদম কমপ্লিট করে দিয়েছে 1 বছরের মধ্যে। তারপরে আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি হয়েছে, ধীরে ধীরে এই মানে জায়গায় 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 ধস নেমে যাচ্ছে, এইরকম কিছু কিছু রাস্তা খারাপ হয়ে গেছে। তারপরে রিপেয়ার করার জন্য যে এত সমস্যা করলো, আর সেই পাইপ বসানোর জন্য পুরো এই মানে মেন রোডের মাঝখান দিয়ে খুঁড়ে রেখে দিয়েছিল। তাও তো এখন জাস্ট একটুখানি হয়তো ঠিক করেছে। আর এটা হচ্ছে আমাদের টোল, কিন্তু টোল তো এখনও চালু হয়নি, জানি না কেন, কী বৃত্তান্ত, টোল এখনও অফই হয়ে পড়ে আছে, এখনই বন্ধই আছে টোলটা এখনও কোনোভাবেই চালু হয়নি। তো জানি না কী বৃত্তান্ত বা কী ওদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, টোলটা চালু হয়নি এখনও। দেখো আমরা এখানে পৌঁছে গেছি, কিন্তু সিলিন্দা বাজারে ফাইনালি এখানে পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নেব, রাইট টার্ন নিয়ে নেব, তারপরে আমাদের পুরনো বাড়ি, আদি বাড়ি, সেইখানে চলে যাব। অলরেডি ইন্ডিকেটার দিয়ে দিয়েছি, তো এখান দিয়ে যাচ্ছি আমরা। এখন রাইট সাইড ঢুকে যাব, এটা সিলিন্দা থেকে ভেতরে। আর এই ছেলেটা দেখো, ওরে বাপরে, ভয় পেয়ে গেছে। যাই হোক ও ভয় পেয়ে গেছে, হয়তো কিছু অন্যমনস্ক ছিল সেই কারণে ভয় পেয়ে গেছে। আর মা পেছনে বসে আছে, মাকে অ্যাকচুয়ালি আমি দিয়ে আসতে যাচ্ছি গ্রামের বাড়িতে, আবার আমি ফিরে আসব, দিয়েই আমি আবার চলে আসবো। অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে দরাবপুর থেকে একটুখানি ভেতরে। তো যারা চেনো তারা চেনো, যারা চেনো না তারা অবশ্যই চিনে নাও। দরাবপুর কিন্তু খুব ভালো লক্ষ্মী পুজোর মেলাও কিন্তু হয়, তো সেটাও কিন্তু আমার চ্যানেলে দেয়া রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। পুরনো ভিডিওতে খুব বড় মাপের কিন্তু এখানে পুজো হয়, অনেক পুজো হয়, মানে বলে বোঝানো যাবে না। অবশ্যই লক্ষ্মী পুজোর সময় তোমরা এসো দরাবপুরে, অবশ্যই ঘুরে যেও, খুব ভালো কিন্তু লক্ষ্মী পুজোর মেলা হয়। আর অনেকেই কিন্তু জানে এই মেলাটার ব্যাপারে। আর এইখানে আমরা অলরেডি বাজারে আছি, দেখতেই পাচ্ছ, মানে জ্যাম লেগে গেছে এইখানে। এই বলেছি না, এই দেখো এই টোটোওয়ালাগুলোর জন্য মাথা ফাতা সব খারাপ হয়ে যায়। মানে যারা লরি ফরি চালায়, যারা প্রাইভেট কার চালায়, যারা বাইক চালায়, মানে মাথাই নষ্ট। তো দেখো এইটা অ্যাকচুয়ালি বাজারের রাস্তা, তো সেই ক্ষেত্রে ঠিক আছে, মানা যায় যে এখান দিয়ে টোটো ফোটো চালাচ্ছে, কিন্তু এরা হাই রোডে পর্যন্ত উঠে যাচ্ছে। তোমরা কিন্তু দেখেছো কল্যাণী এক্সপ্রেস যে রোডটা রয়েছে, হাইওয়েটা রয়েছে, সেটার মধ্যে কিন্তু টোটো প্লাস মোটর ভ্যান যেটা, সেইগুলো ওঠা কিন্তু পুরো নিষিদ্ধ করে দিয়েছে। আমার মতে একদম ঠিক কাজ করেছে। আর এই টোটো ফোটোগুলো না, ভ্যান ট্যানগুলো যেখান থেকে সেখান থেকে ঘুরিয়ে দেয়, মানে এরা পেছনে তাকাই নাই, মনে হয় যে রাস্তাটা মনে হয় ওদেরই, মানে ওরা যাবে মানে আর কেউ যাবে না, আর কেউ কিছু করবে না। তো যাই হোক, তোমরা যারা বাইক ফাইক চালাও বা 4 হুইলার চালাও, অবশ্যই এইসব ছোট রাস্তায় ঢুকলে বা হাইওয়েতেও যদি চালাও তাহলে একটু সাবধানে চালাবে, কারণ এদের কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই। এরা যখন তখন যেই দিকে খুশি সেই দিকে মানে না তাকিয়েই মানে চলে যাবে, মানে এমন একটা অবস্থা। সেই একটুখানি ওর ভুলের জন্য লাস্টে তোমার তো ক্ষতি হবেই, উল্টে ও মরবে, তুমিও মরবে, মানে এমন একটা অবস্থা সিচুয়েশন ওরা তৈরি করে দেয়। তো যাই হোক, দেখো এটা হচ্ছে আমাদের যেই স্কুলটা রয়েছে, দরাবপুর স্কুল। তো এটা হচ্ছে আমার স্কুল, সত্যি কথা এইখান থেকেই আমি বড় হয়েছি, আর এই স্কুলেই আমি পড়তাম সবার ফার্স্ট, সর্বপ্রথম হাই স্কুল আমার এটাই, দরাবপুর হাই স্কুল। তো এটা হচ্ছে হাই স্কুলের মাঠ, সাইডে প্র্যাকটিস হচ্ছিল, ফুটবল প্র্যাকটিস হচ্ছে এখন রাত্রিবেলায়। আর দেখো অনেকটাই কিন্তু ভিডিওটা লম্বা হয়ে গেছে। আর এটা হচ্ছে হরিয়াকি বাজার, এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব, ডান দিক চলে যাব, ডান দিক গেলেই আমাদের হচ্ছে গ্রামে আমি ঢুকে যাব। অলরেডি আমি গ্রামের কাছাকাছি আছি, হয়তো আর 500-700 মিটার মতো আছে,
500-700 মিটার পরেই আমি কিন্তু মানে আমার যে দিদাবাড়ি আছে দিদাবাড়ি অলরেডি পৌঁছে যাব। তো দেখো এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব। রাইট টার্ন নিলে এখানে তো তাও আলো টালো আছে, কিন্তু আমাদের যখন এই গ্রামে ঢুকবো তখন গ্রামের মধ্যে পুরোটাই অন্ধকার আর অন্ধকার। আর এই যে আমি ফার্স্ট মোটো ব্লগিং ভিডিওটা শ্যুট করেছি, এটার মধ্যে যদি কোনো কিছু আমি ভুল করে থাকি বা ভুল বলে থাকি তাহলে একটুখানি তোমরা ম্যানেজ করে নিও, এইটুকুনি। দেখো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, কারণ এটা আমার লাইফের ফার্স্ট মোটো ব্লগিং ভিডিও। জানি না কেমন হয়েছে বা কী বৃত্তান্ত, কোথাও ভুল হয়েছে কিংবা কোথাও কোনো সমস্যা হয়েছে কি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে সেইগুলো আমি নেক্সট টাইম নেক্সট মোটো ব্লগিংয়ে আমি অবশ্যই সেগুলো ঠিক করার চেষ্টা করব। তো দেখো আমাদের গ্রামের রাস্তায় এটা ঢুকে গেছি, পুরোটা দেখো অন্ধকার আর অন্ধকার, চারিদিকে জমি আর জমির মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে। তো যাই হোক এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো এই ভিডিওটা আর বেশি লম্বা করব না। অবশ্যই তোমাদের পার্সোনাল ওপিনিয়ন বলে যাবে, আর আমার যে মোটো ব্লগিং সেই মোটো ব্লগিংটা কেমন লেগেছে আর আমার যে কথাগুলো বলছি সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। তো এই ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এই ভিডিওটা আমরা এইখানেই শেষ করছি। চলো দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে, মোটো ব্লগিং ভিডিওর সাথে। তো সেই পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।